আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চাইতে 3 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, চলতি শীত মরশুমে এখন পর্যন্ত আজই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা গেছে। আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় তাপমাত্রা কমছে বলে জানানো হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। আজ আকাশ অংশত মেঘলা থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রির কাছাকাছি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে আরও বিদ্যুৎ উৎপাদন এবং সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ রাজ্যের প্রবহমান নদী থেকে 185 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রোকাইনেটিক টারবাইন প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর জন্য রাজ্যে 10টি স্থান চিহ্নিত করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী গতকাল আগরতলা বনমালীপুরে সুপার ইসিবিসি ভবনের ভূমি পূজা অনুষ্ঠানে এই তথ্য জানান। শ্রী নাথ বলেন, রাজ্যবাসীকে নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে, না হলে সব ক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে। তিনি আরও জানান, এই সুপার ইসিবিসি ভবনের জন্য 12 কোটি 33 লক্ষ টাকা ব্যয় হবে এবং সারা দেশে এ ধরনের 5টি ভবন নির্মাণ করা হবে। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান বুদ্ধের দেখানো জ্ঞান এবং পথ সমগ্র মানবতার জন্য এবং তাঁর পবিত্র ধ্বংসাবশেষ দেশের ঐতিহ্যের অংশ। তিনি গতকাল নতুন দিল্লির রায়পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে ভগবান বুদ্ধের পবিত্র পিপাহাওয়া ধ্বংসাবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত বিশ্বজুড়ে বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নে অবদান রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রদর্শনীতে প্রথমবারের মতো পিপাহাওয়া থেকে 1 শতাব্দীরও বেশি সময় পরে ফিরিয়ে আনা নিদর্শনগুলোকে একত্রিত করা হয়েছে, যা নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতার ভারতীয় জাদুঘরের সংগ্রহে সংরক্ষিত রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল আগরতলায় এনএসআরসিসিতে 4 দিনব্যাপী অনূর্ধ্ব 17 বছরের বালক বিভাগের 69তম জাতীয় স্কুল যোগা প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, যোগাসনের মতো মহান ভারতীয় ঐতিহ্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রতিভাদের একত্রিত হওয়া শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক শক্তি, শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ। এই প্রতিযোগিতায় দেশের 35টি রাজ্য ও প্রতিষ্ঠান থেকে প্রায় 350 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক অসম সরকারের সহযোগিতায় ভারতকে আন্তর্জাতিক স্তরে অন্যতম প্রধান বস্ত্র উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে একটি জাতীয় স্তরের সম্মেলনের আয়োজন করবে। 2 দিনব্যাপী এই সম্মেলন চলতি মাসের 8 তারিখে অসমের গুয়াহাটিতে শুরু হবে। এই সম্মেলনে পরিকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ, রপ্তানি সম্প্রসারণ, কাঁচামাল ও তন্তু ব্যবহার, আধুনিক বাজার উপযোগী হস্তশিল্প ও তাঁত শিল্পের উপর গুরুত্ব আরোপ সহ নতুন ক্ষেত্রগুলির উপর আলোকপাত করে বিভিন্ন অধিবেশন থাকবে বলে মন্ত্রক জানিয়েছে। খোয়াই থানার পুলিশ গতকাল খোয়াইয়ের পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে একজন বাংলাদেশি নাগরিক সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাদের হেফাজত থেকে একটি মোটর বাইক উদ্ধার করা হয়। অপরাধীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে বলে খোয়াই থানার ওসি জানিয়েছেন। তিনি জানান, ধৃত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ফিরোজ কবির বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। আজ ব্রেইল পদ্ধতির জনক লুই ব্রেইলের 218তম জন্মদিন। লুই ব্রেইলের জন্মদিন উপলক্ষে রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উপলক্ষে আজ বিকেলে আগরতলার সুকান্ত একাডেমিতে আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হবে। এছাড়া অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে দ্বিতীয় উত্তর পূর্বাঞ্চলীয় প্যারা অলিম্পিক গেমস 2025-এ পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে। ত্রিপুরা পুর আইন 1994 এবং ত্রিপুরা পুর নির্বাচনী এলাকা নির্ধারণ বিধিমালা 1994 এর বিধান অনুসারে সিপাহীজলা জেলার বিশালগড় পুর পরিষদ, মেলাঘর পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের পুরো এলাকাগুলো নির্বাচনী এলাকা বা ওয়ার্ড নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে এবং তা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। নতুন ওয়ার্ড এলাকা অবিলম্বে কার্যকর হবে। এই তালিকাটি সিপাহী জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের সরকারি ওয়েবসাইটে এবং বিশালগড় ও সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে পাওয়া যাবে। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল আগরতলার পিএম শ্রী কামিনী কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আগরতলার মঠ চৌমুনি বাজারে সাফাই অভিযানে সামিল হয়। 7 দিনের বিশেষ শিবিরের 6ষ্ঠ দিনে গতকাল এই কর্মসূচির সূচনা করেন এনএসএস এর প্রোগ্রাম অফিসার গৌতম মজুমদার। সাফাই অভিযানে ছাত্রছাত্রীদের সাথে বাজারের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে 72তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই মাসের 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য এবং প্রতিষ্ঠান থেকে 1000 জনেরও বেশি খেলোয়াড় অংশ নেবেন। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55